Terminal 3 of Dhaka Airport will be under 5G coverage by October পলক। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি অনুবাদের আরও একটি ভিডিওতে। আমরা আজকের এই এডিটোরিয়ালটি সরাসরি পত্রিকা থেকে অনুবাদ করব। আমরা অন্যদিন এই পত্রিকা থেকে এডিটোরিয়ালটি কপি করে গুগল ডক্সে নিয়ে যাই, সেখানে বাংলা অনুবাদটি নিচে লিখে পরে অনুবাদ করি। তবে আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টারের যে ওয়েবসাইট সেখান থেকে আমরা অনুবাদ করব। সো এখানে আমাদের যে হেডলাইন খেয়াল করুন, টার্মিনাল 3 অফ ঢাকা এয়ারপোর্ট উইল বি আন্ডার 5G কভারেজ বাই অক্টোবর পলক। সো খেয়াল করুন, আমাদের এই বাক্যের সাবজেক্ট হচ্ছে যে টার্মিনাল 3 অফ ঢাকা এয়ারপোর্ট, ঢাকা বিমানবন্দরের 3 নাম্বার টার্মিনাল। এটা একটু ভেঙে যদি বলি, টার্মিনাল 3 3 নাম্বার টার্মিনাল। এখন টার্মিনাল কিসের, বাস স্টেশনের না বিমানবন্দরের না রেল স্টেশনের, সেটাকে নির্দিষ্ট করার জন্য বলা হচ্ছে অফ ঢাকা এয়ারপোর্ট, ঢাকা বিমানবন্দরের টার্মিনাল 3 3 নাম্বার টার্মিনাল। এই অংশটি নাউন ফ্রেজ, যেটা কাজ করছে সাবজেক্ট হিসেবে। এখন সাবজেক্ট চলে গেলে আমাদের অবশ্যই একটি ভার্ব লাগবে। ভার্ব হচ্ছে যে উইল বি আন্ডার। এখন এই যে উইল বি আন্ডার, এখানে একটা ফ্রেজাল ভার্ব রয়েছে যে টু বি আন্ডার সামথিং। টু বি আন্ডার সামথিং এটার অর্থ হচ্ছে যে কোনো কিছুর নিচে থাকা, কোনো কিছুর অধীনে থাকা, কোনো কিছুর আওতাধীন থাকা, কোনো কিছুর মধ্যে আবৃত হয়ে যাওয়া, এরকম অর্থে কিন্তু টু বি আন্ডার সামথিং ব্যবহার হয়। সো এখানে এটা অর্থ দিচ্ছে যে টার্মিনাল 3 অফ ঢাকা এয়ারপোর্ট, ঢাকা বিমানবন্দরের 3 নাম্বার টার্মিনালটি কী হবে, উইল বি আন্ডার আওতাধীন থাকবে, অধীনে থাকবে। কিসের অধীনে বা কিসের আওতাধীন? 5G কভারেজ। 5G কভারেজের অধীনে থাকবে। এখন কখন থাকবে সেটাকে বলা হচ্ছে যে বাই অক্টোবর, অক্টোবরের আগে, অক্টোবরের নাগাদ, এরকম। তারপরে একটা স্ট্রাকচার রয়েছে, কোলন ব্যবহার করে একজন ব্যক্তির নাম পলক, মানে যে আমাদের যোগাযোগ প্রতিমন্ত্রী, তার নাম ব্যবহার করা হয়েছে পলক। সো এইরকম স্ট্রাকচার কখন দেখা যায় বা কেন করা হয়? পত্রিকার হেডলাইনে সরাসরি যদি কারো উক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে, তখন প্রথমে ওই ব্যক্তি যা বলেছে সেটা বলা হয়, তারপরে ওই ব্যক্তির নামটি পরে একটি কোলন ব্যবহার করে ওই ব্যক্তির নামটি উল্লেখ করা হয়, যেটা এখানে করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমাদের যে সাব হেডলাইন সেটা হচ্ছে দ্য স্টেট মিনিস্টার, প্রতিমন্ত্রী। এখন কিসের প্রতিমন্ত্রী সেটাকে মডিফাই করছে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে, যে ফর টেলিকম অ্যান্ড আইসিটি। টেলিকম মানে টেলিযোগাযোগ, অ্যান্ড আইসিটি এর ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটার বাংলা হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমরা যদি পুরোটা একসাথে বলি যে দ্য স্টেট মিনিস্টার ফর টেলিকম অ্যান্ড আইসিটি, যে যোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, এই পুরো অংশটি কিন্তু আমাদের সাবজেক্ট। দেখুন এই যে দ্য স্টেট থেকে শুরু করে আইসিটি পর্যন্ত কিন্তু আমাদের সাবজেক্ট। নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের হেড ওয়ার্ডটা কিন্তু আবার ছিল যে এই যে মিনিস্টার, ঠিক আছে, মিনিস্টার বলেছে। কোন মিনিস্টার? স্টেট মিনিস্টার। আবার স্টেট মিনিস্টার কিসের স্টেট মিনিস্টার? ফর টেলিকম অ্যান্ড আইসিটি, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্রতিমন্ত্রী, সেই ব্যক্তি কী করেছে? শেয়ার করেছে। এখন শেয়ার মানে কি? শেয়ার আমরা বলি না যে আমি তোমার কাছে আমার বিষয়টি শেয়ার করব, এর অর্থ হচ্ছে যে আমি তোমার নিকট আমার কিছু বিষয় বলবো, ঠিক আছে, বা প্রকাশ করব, ব্যক্ত করব, ঠিক আছে, এরকম অর্থ কিন্তু শেয়ার দিয়ে থাকে। এ কারণে বলা হচ্ছে শেয়ার্ড, মানে ব্যক্ত করেন, প্রকাশ করেন, পেশ করেন। কি পেশ করেন? দ্য ইনফো, এই তথ্যটি প্রকাশ করেন। কোথায় প্রকাশ করেন? অ্যাট বিটিআরসি ইভেন্ট, বিটিআরসির একটি অনুষ্ঠানে। এখন এই যে দ্য ইনফোটা কিন্তু এই যে টার্মিনাল 3 অফ ঢাকা এয়ারপোর্ট উইল বি আন্ডার 5G কভারেজ, এই কথাটি তিনি কোথায় বলেছেন? বলেছেন হচ্ছে যে বিটিআরসির একটা অনুষ্ঠানে, শেয়ার দ্য ইনফো অ্যাট বিটিআরসি ইভেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্য অর্থাৎ যে এডিটোরিয়াল শুরু হচ্ছে, খেয়াল করুন, 5G mobile services will be launched at Terminal 3 of Hazrat Shahjalal International Airport in Dhaka in October, State Minister for Telecom and ICT Junaid Ahmed Polok said today. So খেয়াল করুন, 5G mobile services, 5G মোবাইল পরিষেবা, এই অংশটা আমাদের সাবজেক্ট। ভার্ব হচ্ছে will be launched। এই যে লঞ্চ ভার্বটি খেয়াল করুন, লঞ্চ মানে হচ্ছে কোনো কিছু চালু করা বা কোনো কিছু শুরু করা। এখানেও কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ব্যবহার করা হয়েছে। যদি বলা হতো যে 5G মোবাইল সার্ভিসেস উইল লঞ্চ, তাহলে অর্থ হতো যে 5G মোবাইল পরিষেবা অন্য কোনো কিছুকে চালু করবে। কিন্তু এখানে কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে 5G মোবাইল সার্ভিসকেই চালু করা হবে, এটা অন্য কিছুকে চালু করবে না, বরং এটাকেই চালু করা হবে। এই কারণে উইল বি লঞ্চড, ঠিক আছে, প্যাসিভ করা হয়েছে। যে 5G মোবাইল সার্ভিসেস, 5G মোবাইল পরিষেবা উইল বি লঞ্চড, চালু করা হবে। কোথায় চালু করা হবে? অ্যাট টার্মিনাল 3 3 নাম্বার টার্মিনাল। এখন 3 নাম্বার টার্মিনাল কোথাকার? 3 নাম্বার টার্মিনাল অফ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ঢাকা, ঢাকায় অবস্থিত বা ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3 নাম্বার টার্মিনালে
5G মোবাইল সার্ভিসেস উইল বি লঞ্চড, চালু করা হবে। তারপর বলা হচ্ছে যে এই যে চালু করা হবে সেটা কোন সময় চালু করা হবে? ইন অক্টোবরে। এই যে কথাটি, পুরো কথাটি এই যে 5G থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত, এই কথাটি কে বলেছে সেটা পরে বলা হচ্ছে যে স্টেট মিনিস্টার ফর টেলিকম অ্যান্ড আইসিটি, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, তিনি হচ্ছে জুনাইদ আহমদ পলক। সেই ব্যক্তি কী করেছে? সেইড বলেছে। কখন? টুডে, আজ বলেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে দ্য প্রাইম মিনিস্টার্স ডিরেকশন ওয়াজ টু রোল আউট of 5G primarily at airport, seaport, some business districts and important industrial zones, he said. So খেয়াল করুন, দ্য প্রাইম মিনিস্টার্স, প্রধানমন্ত্রীর, দেখুন এই যে মিনিস্টারের পরে কিন্তু একটা অ্যাপোস্ট্রফি এস রয়েছে যেটা র এর অনুবাদ দিবে, অফের মতো। সো দ্য প্রাইম মিনিস্টার্স, প্রধানমন্ত্রী কি? ডিরেকশন, নির্দেশনা কি? ওয়াজ ছিল, কি ছিল? টু রোল আউট মানে কি? রোল আউট মানে হচ্ছে যে কোনো কিছু চালু করা, শুরু করা, মানে নতুন কোনো কিছুকে বাস্তবায়ন করা, এরকম অর্থে কিন্তু রোল আউট ব্যবহার করা হয়। সো দ্য প্রাইম মিনিস্টার্স ডিরেকশন, প্রধানমন্ত্রীর নির্দেশনা, ওয়াজ ছিল টু রোল আউট, চালু করা। কি চালু করা? দেখুন এই যে রোল আউটের পরে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহার হয়, মানে রোল আউট চালু করা, যেটাকে চালু করা হবে তার পূর্বে একটা অফ ব্যবহার করা হবে, যে রোল আউট অফ মানে চালু করা। কি চালু করা? 5Gকে চালু করা, প্রাইমারিলি প্রাথমিকভাবে 5Gকে চালু করা কোথায়? অ্যাট এয়ারপোর্ট, সিপোর্ট অ্যান্ড সাম বিজনেস ডিস্ট্রিক্টস, মানে বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং কিছু বাণিজ্যিক জেলা বা বাণিজ্যিক এলাকায়, অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রিয়াল জোনস, এবং গুরুত্বপূর্ণ শিল্প যে এলাকাগুলো রয়েছে, শিল্পাঞ্চল, সেই অঞ্চলগুলোতে প্রাথমিকভাবে 5G চালু করার নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর। এই যে কথাটি বলা হলো, এই কথাটি কে বলেছে? হি সেড, মানে ওই যে পলক ওই অনুষ্ঠানে বলেছে যে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, ডিরেকশন ওয়াজ ছিল যে টু রোল আউট অফ 5Gকে চালু করা প্রাইমারির প্রাথমিকভাবে অ্যাট এয়ারপোর্ট, সিপোর্ট, সাম বিজনেস ডিস্ট্রিক্টস অ্যান্ড ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল জোনস, বিমানবন্দর, সমুদ্র বন্দর, কিছু বাণিজ্যিক এলাকা এবং গুরুত্বপূর্ণ শিল্প এলাকাগুলোতে প্রাথমিকভাবে চালু করা। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে পলক মেড দ্য কমেন্টস অ্যাট আ মিটিং অর্গানাইজড বাই দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন BTRC টু ডিসকাস দ্য সার্ভিস কোয়ালিটি অফ মোবাইল অপারেটর্স হেল্ড অ্যাট দ্য BTRC's অফিস ইন দ্য ক্যাপিটালস আগারগাঁও। সো খেয়াল করুন, এই বাক্যটি একটু কমপ্লেক্স, মানে এই বাক্যের একটা শব্দ রয়েছে যে মিটিং শব্দটি, এই মিটিং শব্দকে অনেকগুলো, এই যে মিটিংয়ের পরে যে অংশটুকু দেখছেন অর্গানাইজড থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত, এই পুরো অংশটি আসলে এই মিটিংকে মডিফাই করেছে। এখন কিভাবে কি হয়েছে একটু দেখি আমরা। পলক, এই অংশটি আমাদের সাবজেক্ট, মেড, পলক মেড মানে পলক কোনো কিছুকে তৈরি করেছে। এখন মেক শব্দটি কিন্তু আসলে ক্ষেত্রভেদে বিভিন্ন অর্থ আসে। মেক মানে কোনো কিছু সম্পাদন করা, কোনো কিছু করা, চালু করা, তৈরি করা, বানানো, ঠিক আছে, এরকম অর্থে আসলে ওই যে সম্পাদন করা, ঠিক আছে, এই অর্থে যদি আমরা ধরি তাহলে কিন্তু খুব সহজে অর্থটা পাওয়া যায় যে পলক মেড দ্য কমেন্টস, এই মন্তব্য সম্পাদন করেন। এখন মন্তব্য সম্পাদন করা মানেই হচ্ছে এই মন্তব্যটা তিনি করেন, ঠিক আছে, এটাকে আমরা বলছি যে পলক মেড দ্য কমেন্টস, পলক এই মন্তব্য করেন, কোথায় করেন? অ্যাজ আ মিটিং, একটি মিটিংয়ে বা একটি সভায় এই মন্তব্যগুলো করেন, পূর্বে যে বলা হলো, ঠিক আছে। এখন মিটিংকে দেখুন, এই যে মিটিং শব্দটি ভার্ব প্লাস আইএনজি, এটা কিন্তু এখানে জিরান্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটা নাউনের কাজ করছে, এই কারণে জিরান্ট। এখন এই নাউনকে মডিফাই করার জন্য এই পরবর্তী পুরো বাক্যগুলো বা অংশটুকু, ফ্রেজগুলো লেখা হয়েছে যে মিটিং, সভা, কেমন সভা? অর্গানাইজড, যেটা আয়োজিত। এখন অর্গানাইজড এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা অ্যাডজেক্টিভের মতো করে এই মিটিংকে মডিফাই করছে, যে মিটিং, সভা, কেমন সভা? অর্গানাইজড, আয়োজিত, কার কর্তৃক আয়োজিত? বাই দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন BTRC, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বা সংস্থা BTRC কর্তৃক আয়োজিত মিটিংয়ে তিনি কী করেছেন? এই মন্তব্যগুলো করেছেন। এখন দেখুন, এই যে মিটিংটি, এই মিটিং শব্দটিকে কিন্তু অর্গানাইজড মডিফাই করলো। এখন মিটিং শব্দটিকে আবারও মডিফাই করবে একটা ইনফিনিটিভ দিয়ে, যে টু ডিসকাস দ্য সার্ভিস কোয়ালিটি অফ মোবাইল অপারেটর্স, যে মোবাইল অপারেটরদের যে সেবার মান, সেই মান নিয়ে বা মান সম্পর্কিত আলোচনার সভা। দেখুন একটু বোঝার চেষ্টা করুন, এই যে পলক থেকে শুরু করে মিটিং পর্যন্ত এখানে মূল বাক্য। এখন এই মিটিংকে মডিফাই করবে
তিন ভাবে প্রথমে অর্গানাইজ দিয়ে মডিফাই করছে, তারপর টু ডিসকাস দিয়ে মডিফাই করছে, পর আবার হেল্ড দিয়ে মডিফাই করছে। পরের অংশ হচ্ছে যে হেল্ড, যেটা আয়োজিত, কোথায় আয়োজিত? অ্যাট দ্য বিটিআরসিস অফিস, বিটিআরসির কার্যালয়ে। এই কার্যালয়টা কোথায়? ইন দ্য ক্যাপিটালস আগারগাঁও, রাজধানীর আগারগাঁওয়ে। এখন একটু যদি ভেঙে আমরা দেখাই যে মিটিং, সভাকে মডিফাই করলে এই পর্যন্ত যে অর্গানাইজড বাই দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি, এই পুরোটা কিন্তু একটা এই পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা অ্যাডজেক্টিভ হয়ে মিটিংকে মডিফাই করলো। এখন একইভাবে পরে আবার এখানে মডিফাই করছে টু ডিসকাস, যে মিটিং, কিসের মিটিং? সেটা হচ্ছে মিটিং টু ডিসকাস, আলোচনার মিটিং। এখন একটু যদি আমি বলে বোঝাই, দেখুন যে পলক মেড দ্য কমেন্টস অ্যাট আ মিটিং অফ ডিসকাশন, তাহলে কি বলতেন? যে আলোচনার সভায় বা এক আলোচনা সভায় কি করলো? তিনি এই মন্তব্যগুলো করেছেন। তেমনি এই যে একটা নাউনকে মডিফাই করা যায় কিন্তু প্রায় 10-12টি উপায়ে। আমি এখানে যেটা বললাম যে মিটিং অফ ডিসকাশন, সেটা কিন্তু এই মিটিং শব্দটিকে মডিফাই করা হয়েছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। মিটিং অফ ডিসকাশন এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার এটাকে, এই নাউনকে মডিফাই করতে কিন্তু আপনি ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে পারেন, যেমন মিটিং টু ডিসকাস মানে আলোচনা সভা। মিটিং অফ ডিসকাশন যে কথা, আবার মিটিং টু ডিসকাস এটাও কিন্তু একই কথা। সো মিটিং একটি সভা, কেমন সভা? টু ডিসকাস, মিটিং টু ডিসকাস মানে আলোচনার সভা বা এক আলোচনা সভা। এখন কি নিয়ে আলোচনা? সেটা কিন্তু ডিসকাসের পরে কিন্তু আমরা সরাসরি অবজেক্ট ব্যবহার করি, দ্য সার্ভিস কোয়ালিটি, সেবার মান অফ মোবাইল অপারেটরদের। তাহলে কি হলো আমাদের? যে মোবাইল অপারেটরদের সেবার মান নিয়ে বা সেবার মান সম্পর্কিত আলোচনার এক সভায় এই মন্তব্যগুলো করেন। তারপর এই মিটিংকে আবারও মডিফাই করছে যে হেল্ড, যেটা আয়োজিত, অনুষ্ঠিত। দেখুন অর্গানাইজড মানে আয়োজিত, মানে কে আয়োজন করেছে এটা, ঠিক আছে। আর অনুষ্ঠিত মানে কোথায় অনুষ্ঠিত হয়েছে, কোথায় এটাকে অনুষ্ঠিত করা হয়েছে বলা হচ্ছে হেল্ড, যেটা অনুষ্ঠিত কোথায়? অ্যাট দ্য বিটিআরসিস অফিস, বিটিআরসির কার্যালয়ে। এই কার্যালয়টা আবার কোথায়? ইন দ্য ক্যাপিটালস আগারগাঁও, রাজধানীর আগারগাঁওয়ে। এখন এটাকে যদি আমরা সাজিয়ে অনুবাদ করি, দেখুন যে একেবারে পেছন থেকে যে ইন দ্য ক্যাপিটালস আগারগাঁও, রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির কার্যালয়ে অনুষ্ঠিত, ঠিক আছে, অনুষ্ঠিত। তারপর মাঝখান থেকে বলবো যে অনুষ্ঠিত এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কর্তৃক আয়োজিত মোবাইল অপারেটরের সেবার মান নিয়ে সম্পর্কিত এক আলোচনা সভায় পলক এই মন্তব্যগুলো করেন। আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন যে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির কার্যালয়ে অনুষ্ঠিত এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি কর্তৃক আয়োজিত মোবাইল অপারেটরদের সেবার মান সম্পর্কিত আলোচনার এক সভায় পলক এই মন্তব্যগুলো করেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।